হাফেজ মাহাত্তি মিয়া শাহ রহমতুল্লাহ সুন্নিয়া ইবতেদায়ী নুরানি মাদ্রাসার সালানা জলসা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে ফ্রি কতনা ক্যাম্প, নাক কান ফুরানো এবং ব্লাড টেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা ময়দানে শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রবীণ মুরব্বী শামসু মিয়ার সভাপতিত্বেই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শেখান্দর মিয়া। উদ্বোধক ছিলেন ১১ নং ফতেপুর ইউপি সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুন, গাউছিয়া হাশমি কমিটির সভাপতি মোহাম্মদ হাশেম। স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ রেজাউল করিম। বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এসেছে, নিরপেক্ষ বৈষম্য থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জানি বৈষম্য আরো বেড়ে গেছে এবং মাজারের প্রতি হামলা হচ্ছে। সঠিক বিচার না হওয়ার কারণে, তাদেরকে আইনের আওতায় না আনার কারণে তারা সাহস পাচ্ছে। ইদানিং আমাদের এক আইনজীবী ভাই, আজকের থেকে সপ্তাহ 10 দিন আগে এক আইনজীবী ভাই হাইকোর্টে রিট করে এটা বিরুদ্ধে একটা রায় এনেছে তদন্ত করে বিচার করার জন্য। আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান বিশেষ করে এমন একটা জায়গায়, যে জায়গাতে একজন আল্লাহর ওলি অবস্থান করেছিলেন। আমাদের এলাকায় এই মাদ্রাসায় যদি মা বাবা নাই, ওইরকম এতিম বাচ্চা থাকে, এদের মাদ্রাসার লেখাপড়ার দায়িত্ব ইনশাআল্লাহ আমি নেব। হাটাজারির প্রতিটি অঞ্চলে মা বাবার কাছে আমাদের অনুরোধ থাকবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে আছে সেগুলো শিক্ষকদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের ছাত্রদেরকে দিয়ে সব ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। ওনারা যদি প্রাতিষ্ঠানিকভাবে ভালো শিক্ষা দিতে পারে, তাহলে নিশ্চয়ই আপনার ছেলে দেশের জন্য একটি সম্পদ হবে, এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবে। সেজন্য আমরা যারা শিক্ষক মন্ডলী রয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো, কেন্দ্রে বানাবে, কেন্দ্রে ভরাবে তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, একটা মানুষ কেন্দ্রে করবে এটা হঠাৎ হঠাৎ চাইলে এই যে আরা সারা পৃথিবীর মধ্যে মুসলমান কাছে জিনিস আছে, মুসলমান আছে জিনিস আছে, ব্যাখ্যার মধ্যে আছে মধ্যে দুই জায়গা, এখানে যে মসজিদ আর এখানে যে মাদ্রাসা, মুসলমান মাদ্রাসা আর নারবার মসজিদ। মাদ্রাসার মধ্যে যদি লেখাপড়া না করে মসজিদ কেন করে ছেড়ে